কমরেড মনি সিং থেকে শুরু করে অনেক অগণিত কৃতি ব্যক্তির মূল্যায়ন হয় নাই এবং সেই ধারাবাহিকতা আজ পর্যন্ত বলবৎ রয়েছে। যেই সমস্ত 9 জন শহীদ হয়েছে তাদের নামে স্মৃতি ফাউন্ডেশন বলেন, সরকার বলেন, আজ পর্যন্ত কোনো দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করে নাই। এবং অতিশয় দুর্ভাগ্যের বিষয় যে এই দেশে স্বাধীনতা যুদ্ধে প্রথম শহীদ হয়েছে, যেই শহীদকে বীর শ্রেষ্ঠ বলে ঘোষণা করা হয়েছিল, সেই বীর শ্রেষ্ঠটি হচ্ছে দাস পার্টির প্রতিষ্ঠাতা জগৎজ্যোতি দাস, যাকে তৎকালীন আপনার প্রবাসী সরকার গেজেট প্রকাশ করেছে। আকাশবাণী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে শুরু করে প্রতিটি সংবাদ মাধ্যম থেকে প্রথম বীরশ্রেষ্ঠ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু দেখা গেল কি 72-এ এসে সরকার গঠন হওয়ার পরে শুধু হিন্দু অজুহাতে তাকে স্বীকৃতি দিতে হবে বলে কোনো সেনাবাহিনী ছাড়া অন্য কোনো সেক্টরের কাউকে আর বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়নি। এবং সেই জগৎজ্যোতি দাসের বীরশ্রেষ্ঠ 6 আগস্টের পরে এবং বিগত 53 বছর ধরে প্রতিটি সরকার যখন বিশ্ব মিডিয়া, বিশ্ব বিবেক চিৎকার করে, বাংলাদেশের মানুষ সোচ্চার হয়, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী অসাম্প্রদায়িক, এই অসাম্প্রদায়িক জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলির মাঝে ঘাপটি মেরে থাকা যেই সমস্ত উগ্রবাদীরা লুকিয়ে আছে তাদেরকে চিহ্নিত করার সুযোগ থাকার পরেও, তাদের দ্বারা নিপীড়ন নির্যাতন অবর্ণনীয়ভাবে হওয়ার পরেও দৃশ্যমান কোনো পদক্ষেপ কোনো সরকারই গ্রহণ করেনি। শুধুমাত্র হিন্দু জনগোষ্ঠী, সনাতনী জনগোষ্ঠী নিপীড়িত হওয়ার কারণে আজকে 150 ছাত্র সচিবালয়ে ঢুকে যদি পরীক্ষার আপনার পরিবর্তন হয়ে যায়, পরীক্ষাবিহীন পাশ হয়ে যায়, বিগত 5 আগস্টের পরে সরকার পরিবর্তনের পরে যেখানে আন্দোলন হয়েছে সেখানেই স্বীকৃতি মিলেছে, পরিবর্তন এসেছে। কিন্তু আজকে 3 মাস হয়ে যাচ্ছে, দৃশ্যমান কোনো অগ্রগতি তো নাই, বরঞ্চ প্রতিটি জায়গায় হিন্দু বাড়ি ঘরে এখনো লুটপাট, অগ্নিসংযোগ চলছে, এখনো চাঁদাবাজি চলছে, এখনো চাকরির ছুটি চলছে। আপনার এই রংপুরে গত 1 সপ্তাহের মধ্যেও চাকরির ছুটি হয়েছে প্রশাসনের উপস্থিতিতেই। অতিশয় দুর্ভাগ্যের বিষয়, এই অবস্থা অপরিবর্তিতভাবে চলতে আছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এই উগ্রবাদী গোষ্ঠীর মধ্যে সঙ্গে সরকারের একটি অংশ, রাজনৈতিক একটি অংশ এবং এই উগ্রবাদী গোষ্ঠী সম্মিলিতভাবে এই বাংলাদেশ থেকে সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠীকে উচ্ছেদ করার প্রচেষ্টা চালাচ্ছে। আমরা এই ভূমির ভূমিপুত্র, কোন অবস্থায় এই স্থান থেকে আমাদেরকে ছুড়ে ফেলা যাবে না। আমরা মুঘল নই, আমরা ওলন্দাজ নই, আমরা ফরাসি নই, আমরা ব্রিটিশ নই, আমরা উড়ে আসিনি। আমরা এই বঙ্গ, যিনি প্রহ্লাদ মহারাজের পৌত্র, যিনি বলি মহারাজের পুত্র, সেই বঙ্গ মহারাজ বঙ্গের নামানুসারে যেই বঙ্গভূমি, আমরা তার উত্তরাধিকার। আমাদের এই এখানে প্রথম অধিকার রয়েছে। আমাদের অধিকারকে অস্বীকার করার কোন প্রচেষ্টা সনাতনীরা আর মেনে নেবে না। বহু নিপীড়ন হয়েছে, বহু নির্যাতন হয়েছে, সনাতনীদেরকে বিভক্ত করে রেখা হয়েছে। হয় আওয়ামী লীগ, নয় বিএনপি, নয় জাতীয় পার্টি, বিভিন্ন দলীয় তকমায় বিভক্ত করে রাখা হয়েছে। আজকে সেই সমস্ত দালালদেরকে আমরা সাবধান করে দিতে চাই। ঐক্যের সুবাতাস বয়ে বেড়াচ্ছে। এখানে কেউ বিভক্ত করতে চাইলে সে যেই হোক তাকে আমরা ছুড়ে ফেলবো। বিভক্তকারীকে আর স্থান দেব না। আপনারা স্থান দেবেন? কোন অবস্থায় আমরা বিভক্ত হব না। ঐক্য পরিষদ, পূজা পরিষদ,
জন্মাষ্টমী পরিষদ, বিদ্যার্থী ঐক্যে যোগ দেওয়া, এই অপরাধে আজকে আমাদেরকে দমিত করার প্রচেষ্টা হচ্ছে। কোন ধরনের হীন প্রচেষ্টাকে আপনারা, আমাদের মা এবং জন্মভূমি একই, অথচ যারা এই জাতীয় পতাকায় চাঁদতারা লাগিয়েছে, জাতীয় পতাকা ছুঁড়ে ফেলেছে, জাতীয় পতাকা পদদলিত করেছে, জাতীয় পতাকা আর জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চেয়েছে, এই সরকার প্রশাসন তাদের বিরুদ্ধে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আমি বলতে চাই, আমি এই বৃহত্তর রংপুরের সেনাবাহিনীকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। যেখানে যেখানে প্রতিবন্ধকতা হয়েছে তারা তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছে এবং তাদের ব্যবহার ছিল অত্যন্ত মার্জিত এবং সৌহার্দ্যপূর্ণ। অথচ আমরা সেনাবাহিনীর কাছে দাবি করব, সেনাবাহিনী বা প্রশাসনের যে একটি ক্ষুদ্র অংশ চট্টগ্রামে হাজারীগালির ঘটনায় অনেক নিরীহ হিন্দুদেরকে নির্যাতন নিপীড়ন করে শাস্তি নিশ্চিত করে, যারা প্রকৃত অপরাধী তাদেরকে চিহ্নিত করে সেই সমস্ত ব্যবস্থার স্থায়ী নিরসনকারী, সাম্য আর সমতায় বিশ্বাসী, সাংবিধানিক অধিকার পাওয়ার জন্য প্রয়াসী আমাদের এই সকলেই বেরিয়ে গিয়েছে। কিন্তু হিন্দুরা তারা বেরোতে পারেনি, তারা এখনো জেলখানায় পড়ছে। 5 দিন 7 দিন আহত হাজারীগলির ঘটনার মানুষ তারা আজকে বিনা চিকিৎসায় কষ্ট পাচ্ছে। মোনা দাস তার স্ত্রীর ঔষধ আনতে গিয়ে তার হাত খুঁয়েছে, তার হাত ভেঙেছে, তার স্ত্রী ক্যান্সার আক্রান্ত 2-1 দিনের মধ্যে মারা যাবে। এই রকম অবর্ণনীয় মানবিক বিষয়েও আমরা কোনো সহযোগ প্রদান করার জন্য দৃশ্যমান ভূমিকা প্রশাসন থেকে পাইনি। আমি চট্টগ্রামের কৃতি সন্তান বিশ্ব নাগরিক ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আপনি দেশে পরিবর্তন আনতে চেয়েছেন, আমরাও পরিবর্তনের সমর্থক। আমরা আমাদের যে ধর্মীয় আইন, পারিবারিক আইন এবং সাম্য নিরপেক্ষতার ভিত্তিতে সংবিধানে যদি আমাদের অবস্থান সুনিশ্চিত না হয়, কোনো পরিবর্তন আমরা মেনে নেব না। এবং আমরা বলতে চাই, আমাদেরকে যুক্ত করুন। আমরা অজ্ঞাতবাসে বিরাট রাজ্যে যোগদান করেছেন, তিনি কি এই বাংলার নয়? আমার ধর্মকে নিয়ে কেন রাজনীতিক টেক দেওয়া হচ্ছে? আজকে আমাদেরকে জঙ্গি বলা হচ্ছে। কারা জঙ্গি? আজকে হামলা করে সমাবেশে আগত আমাদের ভক্তদেরকে হামলা করে তারা প্রমাণ করে দিয়েছে কারা জঙ্গি। আমরা জঙ্গি নই। অথচ কখনো ইসকনকে জঙ্গি দিচ্ছে। আরে ভাই, যেই দেশ জঙ্গি দমনের সারা পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে, যেই দেশ এখনো তাদের সঙ্গে জঙ্গি দমনে সহায়ক চুক্তি করে আজকে তাদের সঙ্গে কাজ করছো, যদি জঙ্গি হয় সেই ইসকনের ভক্ত কি করে আমেরিকায় গোয়েন্দা বিভাগের প্রধানের দায়িত্ব নেয়? আজকে রাশিয়া, চায়না এরা একটা ভিন্ন মেরু বাংলাদেশে তাকে জঙ্গি, সন্ত্রাসী, ধর্মান্ধ রূপে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করছে। আমরা কি কোনো কেউর ঘরে আগুন দিয়েছি? আমরা কি কেউর ঘরে আগুন দিয়েছি? আমরা কোনো মানুষকে হত্যা করেছি? আমরা কেউর জায়গা দখল করেছি? আমাদের জায়গা নেই, পূজা করার জায়গা নেই। আজকে যেন আমরা অপরাধী, জেলখানায় যেভাবে বন্দি জেলাটপের মধ্যে কয়েদিরা থাকে, ঠিক তদনুরূপ ভাবে আমাদের দেশে কারাগারের মধ্যে যেমন কয়েদি থাকে, সেইভাবে আমরা ওই পাহারার ঘেরাটোপে পূজা করছি, পাহারার ঘেরাটোপে জীবন যাপন করছি। এই রকম আমরা অনিশ্চিত ভবিষ্যৎ চাই না। আমরা বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর সঙ্গে একই সাথে অবস্থান করতে চাই, একসাথে চলতে চাই, একটি আদর্শিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এই প্রচেষ্টাকে দুর্বলতা মনে করবেন না। আমি আপনাদের বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আপনাদেরকে বলতে চাই, সারা পৃথিবীতে আজকে
দেখা যাচ্ছে যে মানুষ মানবিকতার কথা বলছে, সারা পৃথিবীতে অসাম্প্রদায়িকতার কথা বলছে, ধর্মনিরপেক্ষতার কথা বলছে, কিন্তু অতিশয় দুর্ভাগ্যের বিষয় আমার বাংলাদেশে রাষ্ট্র ধর্ম ইসলাম করতে চায়, একটা ধর্মীয় রাষ্ট্র বানাতে চায়, কিন্তু অন্য দেশে আপনার কি করতে চায়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চায়। এই রকম দ্বিচারিতা আমরা সহ্য করতে পারি না। রাষ্ট্রের 4টা মূলনীতি অক্ষুণ্ণ রেখে আমাদের সহাবস্থান সুনিশ্চিত করে যদি আপনারা এগিয়ে না যান, তাহলে এই রাষ্ট্র বিভক্ত হতেই থাকবে। আমি অনুরোধ করব, বাংলাদেশের স্বাধীনতাত্তর সময় থেকে এবং স্বাধীনতার পূর্ববর্তী হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী, শেরে বাংলা কে ফজলুল হক, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান থেকে শুরু করে সমস্ত ইতিহাস বীরদেরকে যথাযোগ্য মর্যাদা প্রদান করে একটি সংঘবদ্ধ এবং সুশৃঙ্খলায়িত ইতিহাসের দ্বারা একটা জাতি রাষ্ট্র বিনির্মাণ আবশ্যক। এই বিষয়ে আপনাদের সকলকে ভূমিকা রাখতে হবে। আজকে মিডিয়ার এখানে সাবলীল উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করছে, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু এই সমস্ত হলুদ মিডিয়া আমাদেরকে দলীয় টেক দেওয়ার জন্য, আমাদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য হীন প্রচেষ্টা করছে, তাদেরকে আমরা বলতে চাই, ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতার পথ পরিবর্তন হবে। সেই সময় আপনাদের এই সুযোগ, এই প্রচেষ্টায় আপনার জীবনের কাল হবে। সুতরাং আজকে যদি আপনি অন্য কেউর জন্য গর্ত করেন, সেই গর্তে আপনি একদিন পড়বেন। সাধু সাবধান, সাধু সাবধান। সুতরাং বিভক্ত নই, আমরা আর বিভক্ত হব না, ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলব। গ্রামে, শহরে, গঞ্জে, নগরে, জেলায়, বিভাগে, প্রতিটি জায়গায় আপনারা এক একটা এই সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি টিম গড়ে তুলুন, এক একটা প্রতিরোধ টিম গড়ে তুলুন, যারা আমাদের মন্দির, আমাদের বৃদ্ধ, নারী, শিশুদেরকে সুরক্ষা দেবে, তাদেরকে নিয়ে কোন রকমের ছিনিমিনিকে প্রতিহত করবে। আমরা কেউ আর মুখাপেক্ষী হব না। আমরা রাষ্ট্রের আইন মেনে, শৃঙ্খলা মেনে আমরা নিজেদের আত্মরক্ষার প্রতিরোধ আন্দোলন চালিয়ে যাব। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, আর আমরা বিভক্ত হব না। আজকে শাক্ত, শৈব, সৌর, দানপত্য, বৈষ্ণব, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সকলে একাকার হয়েছে। আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের ক্ষত্রিয় সমাজের সাধারণ সম্পাদক নৃপেন্দ্রনাথ দাস রায়বাবুকে, এই উত্তরাঞ্চলের ক্ষত্রিয়দেরকে। আপনারা খার্তবীর্য, ক্ষত্রিয়রা রাষ্ট্র শাসন করেছে, ক্ষত্রিয়রা পৃথিবীকে ভগবান শ্রীকৃষ্ণ আর শ্রীরামের মতো আরাধ্যকে জন্ম দিয়েছে। আপনারা দুর্বল হবেন না, ঐক্যবদ্ধভাবে অবিভক্ত একটি সমাজের দ্বারা প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। আমরা যেখানে সমাবেশ হবে সকলে যোগদান করুন এবং সুশৃঙ্খলায়িতভাবে আমাদের এই চলমান আন্দোলনকে বজায় রাখুন। আপনারা প্রত্যেকে যার যা সামর্থ্য আছে, অর্থ আছে, তা দিয়ে এই আন্দোলনকে সহযোগিতা করুন। আর বিভক্ত নয়, প্রতিষ্ঠা নয়, আজকে সন্ত সমাজ মাঠে নেমেছে, আপনারা সকলে যোগদান করুন এই প্রার্থনা জানিয়ে। এবং দেখুন বিশ্ব মিডিয়া এই যে এখানে কোপ মেরেছে, এখানে আহত করেছে আরো 2 জন, তারা এখন 3 জন হসপিটালে আছে গুরুতর। আমরা এর দ্রুততম সময়ে বিচার চাই এবং বলতে চাই, চট্টগ্রামে যারা ইসলামের ভক্তদেরকে, হিন্দুদেরকে ধরে ধরে হত্যার হুমকি দিয়েছে, এর ব্যর্থ হলে প্রতিটি হিন্দু নরনারী বাংলাদেশের সর্বত্র ঝাঁপিয়ে পড়বে। দয়া করে আমাদেরকে সংক্ষুব্ধ করবেন না।
আমরা রাষ্ট্র বিনির্মাণে সহযোগী হতে চাই। সুতরাং আমাদেরকে সহযোগিত হওয়ার জন্য সুযোগ দিন। আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। শুভ প্রণাম। এখন আজান হচ্ছে। আমরা অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, কেউ আওয়াজ করবেন না, কোনো স্লোগান দেবেন না, নীরবে এবং শান্তভাবে সকলে যার যার অবস্থানে ফিরে যান এবং যোগদান করার জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী থেকে শুরু করে সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। এবং আমাদের 8 দফা এই আন্দোলন চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত 8 দফা পূর্ণ না হচ্ছে। আমরা মাঠ ছাড়ব না। অসংখ্য ধন্যবাদ। শুভ প্রণাম। শুরু হতে